গুড মর্নিং সবাইকে। আমি এখানে মাছের ঝোল করে দেখাবো। 3টে মাছ নিয়ে নিয়েছি, সবজি দিয়ে করব, তাই সবজিগুলো এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পটল, বিনস, গাজর আমি সবই এখানে একটা একটা করে তুলেই দেখাচ্ছি এরকমভাবে আমি কেটে নিয়েছি। আলু নিয়েছি, এর মধ্যে সব রকম সবজি দিয়ে আমি পাতলা করে মাছের ঝোল করে দেখাবো। খুব তাড়াতাড়িও এই রেসিপিটা হয়ে যায়। এবার আমি এখানে গ্রেট করে নিয়েছি একটু টমেটো আর একটুখানি আদা, আর এখানে 4টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে নিয়েছি, যাতে ঝালটা খুব ভালো মতন ঝোলের মধ্যে ঢোকে। আর আমি এখানে আদা আর কিছুটা টমেটো আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনাদের সামনেই দিচ্ছি, পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব অল্প পরিমাণেই দিয়েছি। আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালো করে মাছটায় মাখিয়ে নিলাম। এবার আমি একটা এক করে তেলে ছেড়ে দেবো মাছগুলো। তেল এখানে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ এবার তেলের মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে দেবেন, তেল খুব হিট হয়ে গেলে মাছের তেল ছিটকে চোখে মুখে লাগতে পারে। তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিয়েছি মাছ, আর এক পিঠ ভালো মতন লাল হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি মাছগুলো, একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে। আমি প্রত্যেকটা মাছ আর একটা একটা করেই উল্টে আপনাদের সামনে দেখালাম। একটা পিঠ লাল হওয়ার ওয়েট করবো আমরা, তাই দুটো পিঠে হয়ে গেছে। আমি এবার মাছগুলো একটা একটা করে তুলে রাখছি ঝোল থেকে। এবার যে তেলটা আছে ওর মধ্যে 5 ফোড়ন দিচ্ছি কিছুটা, আর এই 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কা 5 ফোড়নটা নাড়িয়ে নিয়ে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে এবার তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ওটার সাথে আমি ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব। 5 ফোড়ন কাঁচা লঙ্কাটা যেটা দিয়েছি একটু ভাজা ভাজা মতন হবে, তো দেখতে পাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যেটা আমি টমেটো আর আদা দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর এখানে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। এই পুরো মশলাটা আমি এটা ইউজ করবো। এবার আমি একবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এবার একটু মশলার বাটিটায় একটু মশলা আছে, ধুয়ে আমি জলটা ইউজ করব। ভালো করে সবজিটার সাথে মশলাটাকে আমি কষাবো, ভালো করে দিয়ে নেড়ে নেড়ে কষাতে হবে মশলাটাকে। তো মশলাটা সবজির গায়ে যতক্ষণ না লেগে যাচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যত এরকম ফুটে ফুটে জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা সবজির গায়ে এবার লেগে যাচ্ছে। এবার আমি এখানে ইউজ করব জল। আমি এখানে একটু বেশি করে জল দিচ্ছি, কারণ সবজিগুলো তো সিদ্ধ হবে এর মধ্যে। এই জলে সবজি সিদ্ধ হবে, প্লাস এই ঝোল থাকবে, একটু বেশি করে একটু ঝোল রাখবো, পাতলা ঝোল যেহেতু। এই গরমের সময় যা গরম পড়ছে, এই রকম পাতলা পাতলা সবজির ঝোল বাচ্চা বড় সবার জন্যই প্রচণ্ড পরিমাণে হেলথের জন্য খুবই ভালো, এবং ডাক্তার যাদের তেল কম খেতে বলে তাদের জন্য প্রচণ্ড উপকার। আমি এবার এখানে ঢাকনা দিয়ে রাখছি। তো এখানে আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখলাম। তো এবার আমি এখানে একটা একটা করে মাছ আমি এর মধ্যে ছেড়ে দেবো। আমি ঝোলটার মধ্যে কিছুটা সেদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে। আমি এবার সিম করেই বাদবাকিটা সিদ্ধ করব সবজিটা। আমি মাছগুলো ভালো করে দিয়ে ঝোলটার সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য একটু নেড়ে দিলাম। ভালো করে আমি এখানে নেড়ে দিয়েছি, দিয়ে আমি আবার এখানে ঢাকনাটা দিয়ে দেবো। এবার লো ফ্লেমে আমি এটা সিদ্ধ হতে দেবো। লো ফ্লেমে সিদ্ধ হয়ে গেছে সবজিটা। তো এবার আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঝোলটা অনেকটাই কমে এসছে, আর দেখতেই পাচ্ছেন সবজিও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেলেন। তো এবার আমি ভালো করে একবার নেড়ে নিচ্ছি, তলে সেটা উপরে চলে আসবে। এবার আমি এই গামলাটার মধ্যে ঢেলে রাখবো। একটা একটা করে আগে মাছটা তুলে নিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। ওই জন্য আগে মাছ 3টে তুলে নিয়ে ঝোল